আসসালামু আলাইকুম আশিকে গত 8ই জানুয়ারি আমাকে বেনাপোল গ্রেপ্তার করার পরে আয়নাঘরে আমাকে ডিজিএফআই রাখে 1 মাস রাখার পরে আমাকে জেল হাজতে আসামি হয়ে জেলখানায় থাকি। পরবর্তীতে আমাকে সাজা দিয়ে কয়েদি করে 18 বছর সাজা, শত শত মামলা পাহাড় নিয়ে জেল। গত বর্ষার দিনে 4.5 মাস জেলে ছিলাম। আমার সাথে আমাদের সিরাজ ভাই সভাপতি ছাত্র শিক্ষা উনিও 6 জন সহ গ্রেপ্তার আমরা জেলে ছিলাম। আলহামদুলিল্লাহ বিএনপি ক্ষমতা না আসতেই এখন যেভাবে নৌকার লোকের আনাগোনা, নৌকার মার্কায় তারা যেভাবে জুলুম অত্যাচার করেছে, আমাদের উপর মামলা করেছে এবং তারাই আজকে নমিনেশন ফরম নিয়েছে, তারাই আজকে তাদের দলবল নিয়ে শোডাউন দিচ্ছে। এখন এই অবস্থায় আমরা যারা ত্যাগী নেতা কর্মী আছি, আমরা কোথায় যাব, কি করব, সেটার জন্য আমরা দিশেহারা হয়ে আছি। আমাদের দেশে মনে আমরা সেই লোকগুলোকে আইডেন্টিফাই করতে পারবো। আমরা মোটা তাজা ওরকম লোক আমরা চাই না। আমাদের সাথে যারা কষ্ট করেছে, দুঃখ কষ্ট করেছে, জেল কেটেছে, রাতে বাড়ি বাড়ি ধান খেতে ঘুমিয়েছে, আমার জানা মতো ধান খেতে ঘুমিয়েছে, নৌকায় ঘুমাইছে, আমিও নৌকায় ঘুমাইছি। আমরা বাড়িতে থাকতে পারি না 17 বছর। যারা আমাদেরকে 17 বছর বউ ছাড়া, ছেলে সন্তান ছাড়া করেছে, তারা যদি আবারও সেই অপকৌশলের মাধ্যমে তারা এই পদপদবি হাসিল করে, আমাদের যাওয়া জায়গায় কোথায়? আমি এক্ষুনি বলবো জাতীয় নেতৃবৃন্দের কাছে, আপনারা ওয়ার্ড থেকে, ইউনিট থেকে, থানা পর্যায়ে আপনারা নজরদারি করেন। এখন এই যে কিছু লুটপাট, দুর্ঘটনা বা অঘটন ঘটতেছে, এগুলো কারা করতেছে? আগে ছিল নৌকার শার্ট, এখন পড়েছে ধানের শার্ট। এই ধানের শার্ট কারা? হ্যাঁ, আমরাও কিন্তু ধানের শীষের একটা শার্ট লাগায় আমরা ঘুরি না, কিন্তু তারা কিন্তু লাগায় ঘুরতেছে। হ্যাঁ, এদেরকে আমরা চিনি। আমাদেরকে দায়িত্ব দেব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে, বিএনপি থেকে দায়িত্ব দেব। আমরা প্রতিটা ইউনিট থেকে, ওয়ার্ড থেকে, থানা থেকে, সারা বাংলাদেশ থেকে আমরা বাছাই করতে পারবো। আমাদের থেকে লোকদেরকে দায়িত্ব দেব। আমরা অবশ্যই আশা রাখি দেশের তারেক রহমান প্রতিটা নেতা কর্মীর খোঁজ খবর রাখে। ওয়ার্ড থেকে শুরু করে, ইউনিট থেকে শুরু করে, থানা পর্যন্ত প্রতিটা বাংলাদেশের আনাচে কানাচে নেতা কর্মীর সাথে সে কথা বলেছে, সে চিনি। অবশ্যই বাংলাদেশ জাতীয়তাবাদী দল, দেশনায়ক তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গঠিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিকদেরকে দেশনায়ক তারেক রহমান মূল্যায়ন করবে। মূল্যায়নের সময় আমাদের এখন আসে নাই। আমাদের মূল্যায়নের সময় এই দেশে জাতীয় নির্বাচন হবে। নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে। ক্ষমতায় আসলে আমরা আমাদের মূল্যায়নটা তখনই হবে যে মূল্যায়ন আমরা চাই। আমরা আগের মতো আমরা ব্যবসা করবো, কাজকাম করবো, আমরা দেশের পাশে দাঁড়াবো, দেশের মানুষের পাশে দাঁড়াবো। যেই পরিস্থিতি এলাকা থেকে শুরু করে থানা, মহানগরীতে আমাদের যে একটা মূল্যায়ন, সেই আগের জায়গায় মূল্যায়ন, আমরা আন্দোলন মাঠে মূল্যায়ন পেতাম। কিন্তু এখন যে অবস্থা দেখছি, এই দেশের মাটি খুব উর্বর, আগাছা খুব ভালো জন্ম, আগাছায় কিন্তু ফসলকে নষ্ট করে দেয়। ঠিক আছে, সেই আগাছার উৎপাদন খুবই বেশি হচ্ছে। এজন্য আগামী জাতীয় নির্বাচনের আগে এই আগাছাগুলি ধ্বংস হয়ে যাবে। আবার সেই সঠিক নেতৃত্ব, তারেক রহমানের নেতৃত্বে, আবার সেই ধানের শীষের লোকেরা, এই দেশের যারা বিএনপিকে আগলে রেখেছিল, তারাই আবার ইনশাল্লাহ এই দেশের হাল ধরবে, তারা ঝরে যাবে আশা রাখি। সরকার দরকার এখন যে তত্ত্বাবধায়ক বা আমরা যেটা বলি উপদেষ্টা কমিটি আছে, সেই উপদেষ্টা কমিটি দেশ চালাতে অনেক লোক লাগে, লক্ষ লক্ষ লোক লাগে।
আমাদের এরকম লোকবল নাই। এখনো আওয়ামী সন্ত্রাসীরা, আওয়ামী পুলিশ বাহিনী, আওয়ামী সরকারি বাহিনী এখনো ঘাপটি মেরে আছে। তাদেরকে বাছাই করে গণে তাদেরকে ক্ষমতা থেকে উৎখাত করতে হবে, তাদেরকে বাছাই করে টার্গেট করে তাদেরকে ক্ষমতা থেকে নামাতে হবে। এখনো আওয়ামী দোসররা, আমি মনে করি অনেক তথ্য, যাদেরকে গণে বেছে থানা থেকে শুরু করে আপনার প্রশাসন, সচিবালয়, বিভিন্ন মন্ত্রণালয় এখনো তারা ঘাপটি মেরে আছে। রয়্যাল এজেন্টরা ঘাপটি মেরে আছে। এই রয়্যাল এজেন্টদেরকে এই দেশ থেকে যতক্ষণ পর্যন্ত বিতাড়িত না করা হবে ততক্ষণ পর্যন্ত এই দেশের সংখ্যায় আছে। আমি মনে করি গণতান্ত্রিক সরকার দ্বারাই সেটা সম্ভব, সেটা বাছাই করে তাদেরকে বের করা।